আমরা প্রত্যেকে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করে আসছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হচ্ছে না। এমনকি তারা পিতামাতার ন্যূনতম সম্মানটুকুও করার প্রয়োজনীয়তা মনে করে না। এর কারণগুলো কি এবং এর থেকে সমাধান পাওয়ার উপায়টা কি, সে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি উপকৃত হবেন। আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সন্তানদেরকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে লেখাপড়া করানোর চেষ্টা করে থাকি। এলিট শ্রেণীর লোকেরা তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষিত করার জন্য দেশের বাইরের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকেও লেখাপড়া করান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই উচ্চশিক্ষিত ছেলেরা তাদের মা বাবার মৃত্যুর পরেও তাদের লাশটুকুও দেখার প্রয়োজনীয়তা মনে করে না। এমনকি আমি আমার পরিচিত অনেক এলিট শ্রেণীর লোকদের দেখেছি, তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা প্রায় 2-3 মাস পরেও তাদের কবরটুকুও দেখার প্রয়োজনীয়তা মনে করেনি। সন্তানদের এমন আচরণের মূল কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করে উচ্চশিক্ষিত করার জন্য যেরকম আপ্রাণ চেষ্টা করেছি, তাদেরকে সুশিক্ষিত করার জন্য সেভাবে চেষ্টা করিনি। ইসলামিক প্রাথমিক শিক্ষা এবং পারিবারিক সুশিক্ষার অভাবেই সন্তানদের এমন পরিস্থিতি। দুনিয়াতে সুশিক্ষিত করার জন্য পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা প্রথমে পারিবারিক সুশিক্ষাগুলো দেখেই যদি বড় করাতে পারেন, তাহলে দুনিয়াবি সুশিক্ষিত ছেলে হবে। যদি দুনিয়া এবং আখিরাতের জন্য সুশিক্ষিত ছেলে খুঁজতে যান, তাহলে আপনি অন্তত ইসলামিক যে প্রাথমিক শিক্ষাটা, সেটা অবশ্যই আপনার সন্তানকে দিতে হবে। অনেকে আবার ইসলামিক শিক্ষা দিয়ে থাকেন কিন্তু পারিবারিক সুশিক্ষা দেন না। এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, তারাও শেষ পর্যন্ত মা বাবার চক্ষু শীতল করা সন্তান হয় না। এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। যারা বর্তমানে সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য এবং শিক্ষিত করার জন্য চেষ্টা করছেন, তারা অবশ্যই মনে রাখবেন ইসলামিক প্রাথমিক শিক্ষাগুলো এবং পারিবারিক সুশিক্ষাগুলো অবশ্যই তাদেরকে দিয়ে গড়ে তুলুন। না হয় এখন বর্তমান ছেলেদের চাইতে ভয়াবহ পরিস্থিতি আসছে আগামীতে। বর্তমানে এখন কওমি মাদ্রাসাগুলো বাংলা, অঙ্ক, ইংলিশ সহ পড়ানো হয়। অন্তত প্রাথমিক শিক্ষাটা যদি আপনি মাদ্রাসা থেকে পড়ানো শুরু করেন এবং পরবর্তীতে আপনি স্কুলেও যদি নিয়ে যান, অন্তত প্রাথমিক দায়িত্বটা আপনার শেষ হয়ে গেল। তারপর আপনি শুধু পারিবারিক সুশিক্ষাটা দিয়ে যদি বড় করতে পারেন, আপনার সন্তান কখনো বিপদগামী হবে না এবং কি সুশিক্ষিত একটা সন্তান আপনি উপহার হিসেবে পাবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে সঠিক বুঝ দান করুক। জাযাকাল্লাহ।